আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, পবিত্র সোমবার আর বৃহস্পতিবারের দিনের তিনটি আমলের কথা বলবো, যে বিশেষ তিনটি আমল করলে আল্লাহ পাক আপনার এই আমলগুলো কবুল করবেন ও মঞ্জুর করবেন। দর্শক, প্রশ্ন জাগে সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে এই 2 দিনকে সোমবার আর বৃহস্পতিবারকে কেন বিশেষ করা হলো? এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনারা শুনুন। সহিহ মুসলিম শরীফের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুলে দেওয়ার পরে কি হয়? আল্লাহ তাআলার দরবারে বান্দার সমস্ত আমলগুলো কবুল করে নেন। অর্থাৎ এই সোমবার আর বৃহস্পতিবার দিনে বান্দার আমলগুলো আল্লাহ পাক আসমানে উঠে নেন এবং কবুল করে নেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা সোমবার বৃহস্পতিবার বেশি বেশি আমল করো, যাতে এমন অবস্থায় তোমাদের আমলগুলো উপস্থাপন করা হয় যে অবস্থায় তুমি আমলদার বা যে অবস্থায় তুমি ভালো কাজে রত আছো। তো এই দিক থেকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সোমবার আর বৃহস্পতিবার আমল করার জন্য যে আল্লাহর কাছে এই আমলগুলো পেশ করা হয়। তবে দুই ব্যক্তির আমলগুলো স্থগিত রাখা হয়, এই দুই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় না। প্রথম নম্বর ব্যক্তি হলো যে নাকি শিরকের সাথে সম্পৃক্ত, যে নাকি শিরিক করে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করে, যেমন তাবিজ ব্যবহার করে, এরপরে এই আপনার জ্যোতিষীর কাছে হাত গণনা করে, তারপর নিজের সন্তানকেই ইনকামের পাত্র মনে করে যে আল্লাহ পাক আমার সন্তান না খাওয়াইলে আমি বাঁচতাম না, এরপরে আমার রিজিকটা এভাবে না হলে আমি এভাবে বাঁচতাম না। মানে আল্লাহ পাকের উপরে পূর্ণাঙ্গ রূপে ভরসা নাই, অপরের উপরে ভরসা, এটাও শিরিকের অন্তর্ভুক্ত। এই জাতীয় শিরিকের সাথে যারা যুক্ত আছে তাদের আমলগুলো স্থগিত করা হয়ে থাকে, মানে এটার উপরে উঠানো হয় না। তো যতক্ষণ না বান্দা মানে শিরিক করবে না, মানে যতক্ষণ পর্যন্ত বান্দা শিরিক করে না ততক্ষণ পর্যন্ত বান্দার আমলগুলো আসমানে উঠে আনেন। আর যখন শিরিক করে তখন বান্দার আমলগুলো স্থগিত রাখা হয়। 2 নম্বর ব্যক্তি হলো পরস্পর বিদ্বেষ পোষণকারী, একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করা। যেমন আমি আপনার সাথে বিদ্বেষ পোষণ করতেছি যে কোনো একটা বিষয় নিয়ে, এটা আপনার সাথে আমার মনোমালিন্য, এটা আপনার সাথে আমার মন কষাকষি, বা আমি আপনাকে এই বিষয়ে দেখতে পাচ্ছি না, আপনি আমাকে এই বিষয়ে দেখতে পাচ্ছেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন নাকি এরকম পরস্পর বিদ্বেষ পোষণ করে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন যে তাদের আমলগুলো স্থগিত রাখো যতক্ষণ না পর্যন্ত এই দুইজন ব্যক্তি মিট করে নেয়। তাহলে দুইজন ব্যক্তি যখন মিট করে নেবে, সংশোধন করে নেবে, দুইজন পারস্পরিক ইসলাহ, মানে তাদের এই আপনার ঘটে যাওয়া বিষয়গুলো মিটমাট সংশোধন করে নেবে, তখন তাদের আমলগুলো আমি মানে তোমাদের কাছ থেকে বুঝিয়ে নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যতক্ষণ না দুইজন ব্যক্তি আপনার সংশোধন হবে ততক্ষণ পর্যন্ত তাদের আমলগুলো স্থগিত থাকবে। আমরা কিন্তু জানি না। সুতরাং যদি দুইজন মানুষের মধ্যে বনাবনি না হয়, আপনার সাথে কারোর সাথে বনাবনি না হয়, আপনি যতটুকু সর্বাত্মক চেষ্টা দিয়ে চেষ্টা করবেন তার সাথে সেই বিদ্বেষটা না রাখার জন্য। সে রাখুক, আপনি রাখার চেষ্টা করবেন না, আপনি যেভাবে হোক সংশোধনের পালায় যাবেন। কথার কথা, আপনি যদি অনেক চেষ্টা করে সংশোধনের দিকে এগিয়ে যান, কিন্তু সে যদি সংশোধন না হতে চায় বা আপনার সাথে এইভাবেই থাকতে চায়, বিদ্বেষ বাপন্নভাবেই থাকতে চায়, তাহলে কিন্তু আল্লাহ পাক দেখবেন আপনার মনের অবস্থা, তাহলে আপনার আমলগুলো আল্লাহ পাক কবুল করবেন, তার আমলগুলো স্থগিত রাখবেন। তাহলে সোমবার আর বৃহস্পতিবারের গুরুত্বটা বুঝতে পারলেন। এখন 3টা আমলের কথা বলবো, তার আগে আরেকটা হাদিস আমি বলে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার জন্য। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। জামে তিরমিজি হাদিস নম্বর 745। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি এই জন্য যে এই সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল উপস্থাপন করা হয়, এমন অবস্থার জন্য আমার আমলগুলো উপস্থাপন করা হয় যে অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রথম আমলটা আমরা পেয়ে গেলাম কি? রোজা, মানে রোজা রাখা। তাহলে আপনি রোজা রাখবেন সোমবার আর বৃহস্পতিবার, যাতে এই রোজা থাকা অবস্থায় আপনার আমলগুলো উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। তো এইটা হলো সপ্তাহে 7 দিনের মধ্যে বিশেষ এই 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখা। এরপরে 2 নম্বর হলো নামাজ। যেহেতু নামাজ হলো সর্বোত্তম ইবাদত, এর জন্য নামাজটা আপনি এমনভাবে পড়বেন যাতে আল্লাহ পাক আপনার এই নামাজটা কবুল করে নেন। তো এই ক্ষেত্রে আপনি বিশেষ করে মনের আশা পূরণে নামাজটি আদায় করতে পারেন, সালাতুল হাজাত, যাতে আপনার মনের আশাগুলো আল্লাহ পাক কবুল করে নেন। এটা সোমবার আর বৃহস্পতিবার দোয়া করবেন যাতে আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা এই দিনে আসমানে উঠে আনেন। তারপরে 3 নম্বর আমল হলো দুরূদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুরূদ শরীফ হলো এমন একটি আমল, যে আমল করলে
একবার যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে, তাহলে নবীজির উপরে যদি কেউ একবার দুরূদ শরীফ পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার উপরে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করে দেন, সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ করেন এবং 10টা মর্যাদা বাড়িয়ে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই তিনটা আমল আল্লাহ যেন আমাদেরকে করবার তৌফিক দান করেন। সকলে কমেন্টে লিখুন আমিন।